এটা হচ্ছে তোমার হয়ে যাচ্ছে সাবস্টিটিউশন, ঠিক আছে। নেক্সট চ্যাপ্টার হচ্ছে সাবস্টিটিউশনে কতগুলো স্ট্যান্ডার্ড ফর্মুলা আছে। 1 নম্বর dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার, ওদের তো কিভাবে বই তাই না, তুমি দেখবে ওইটা আমায় দেখো। পেজ নাম্বার বলতো। তাহলে ফার্স্ট পয়েন্টে বলছি এই মেথড অফ সাবস্টিটিউশনের সেকেন্ড চ্যাপ্টারটা ইন্টিগ্রাল dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার। ওকে, এর জন্য একটা ফর্মুলা ছিল 1 বাই a tan ইনভার্স x বাই a প্লাস c। দুই নম্বরটা হচ্ছে ছিল ইন্টিগ্রাল dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার, that is 1 by twice a log to the base e x minus a by x plus a plus c। ওকে, 3 নম্বর পয়েন্ট ইন্টিগ্রাল dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা হলে 1 বাই একই দেখতে যদিও log to the base e a plus x by a plus a minus x plus c। 4 নম্বর হচ্ছে ফর্মুলা dx বাই আন্ডার রুট x স্কয়ার প্লাস মাইনাস a স্কয়ার, that is ln বা log লিখতে হবে, যা লিখছি অবশ্য log ই লিখি, log to the base e x plus root over x স্কয়ার প্লাস মাইনাস a স্কয়ার প্লাস c। এই চারটে ফর্মুলা ইউজ করে অঙ্কগুলো হবে। সো এই চারটে ফর্মুলা ভালো করে মুখস্থ করবে। আমি এই দুটো ফর্মুলা আপাতত ডিরাইভ করছি, বাকিগুলো এই ডিরাইভ ওরকম ভাবে রয়েছে, দেখতে পারো। পরে 1 নম্বরটা দেখতে পাচ্ছ। সো মেথড অফ সাবস্টিটিউশন শিখেছো তোমরা। প্লাস থাকলে কি ধরতে হয়, কেন আমরা জানি ট্রিগের ক্ষেত্রে 1 প্লাস tan স্কয়ার 1 প্লাস cot স্কয়ার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো ব্যবহার করবে। সো x আমি ধরবো a tan থিটা, x কি ধরবো a tan থিটা। সো ডেরিভেটিভ করলে dx a sec স্কয়ার থিটা বাই d থিটা ছিল, d থিটা এখানে পাঠিয়ে দিলাম। সো এখানে আমরা বসিয়ে দিতে পারছি a sec স্কয়ার থিটা and d থিটা বাই a স্কয়ার tan স্কয়ার থিটা প্লাস a স্কয়ার। a স্কয়ারটা কমন নিলে 1 বাই a হয়ে গেল কেটে কুটে, and this is sec স্কয়ার থিটা d থিটা, and নিচে কি পাচ্ছি 1 প্লাস tan স্কয়ার, so this is also a sec স্কয়ার থিটা, so that is equal to 1 by a theta plus c। 1 by a, তোমাকে বিশেষ করে বলছি তুমি ইনভার্সটা বার করতে পারছো না কেন। so tan theta is equal to x by a এই লিখলে, so theta is equal to tan inverse, এই ট্যানটাকে মাইনাস করে পাওয়ারে লিখে এদিকে নিয়ে যেতে হয়, নিয়ে গিয়ে এইভাবে লিখতে হয় ইনভার্স, দিস কল ইনভার্স। সো দিস ইজ tan ইনভার্স x by a প্লাস c। এইভাবে তোমরা রিপ্রেজেন্ট করবে, বুঝতে পেরেছো? কিরে সুদেব, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বরটা ডিরাইভ করে দিচ্ছি। 2 নম্বরটা স্পেস আছে তো? হ্যাঁ আছে। ইন্টিগ্রাল dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার। তো দ্যাট ইজ অ্যাকচুয়ালি আমি কি করছি দেখ, দুটোকে ফ্যাক্টরে ভাঙছি, x মাইনাস a আর হচ্ছে x প্লাস a, এই dx, and that is equal to কি লিখবো, অ্যাকচুয়ালি দিস ইজ, এটা লেখা হলো, অ্যাকচুয়ালি দুটোকে বিয়োগ করে লিখছি দেখ, মাইনাস করে x মাইনাস a মাইনাস x প্লাস a, পার্সিয়াল ফ্র্যাকশন প্যাটার্নে লিখবি dx। দুটোকে দেখ তো লসগু করলে বা এলসিএম করলে কি হয়, এই দুটো আসবে তো, নিচে লসগু আসবে তো, আর উপরে কি পাবি, মাইনাস করার অর্থ যাতে ভেরিয়েবলটা না আসে এক্সেস কেটে যায়, উপরে কি পাচ্ছ দেখো টুয়াইস এ, ঠিক আছে। কনস্ট্যান্ট কে দিয়ে ব্যালেন্স ব্যালেন্স করা যায় মাইনাস করে মাল্টিপ্লাই করে ডিভাইড করে, বাট ভেরিয়েবল যাতে না আসে, দেখো এক্সট্রা ভেরিয়েবল কেটে গেলে উপরে কি পাচ্ছ
এ আর এদিকে প্লাস এ, মাইনাস মাইনাস প্লাস টুয়াইস এ। সো টুয়াইস এটাকে এখানে ব্যালেন্স করতে হবে, টুয়াইস এটাকে ব্যালেন্স করার জন্য 1/2 এ তোমাকে দিতে হবে। ওকে, 1/2 এ দিতে হবে। সো দিস ইজ ইকুয়াল টু, তাহলে তুমি কি লিখতে পারছো, dx, আচ্ছা এখানে একটা 1/2 এর বাইরে থাক, তো ব্র্যাকেট দিয়ে dx বাই x মাইনাস a ইন্টিগ্রাল dx বাই x প্লাস a, ওকে, and that is 1/2 a। তো dx বাই x মাইনাস a কি ছিল, log ln লিখতে পারো, log ও লিখতে পারো, ln লিখতে পারো। অ্যাকচুয়ালি log লিখলে ইউএস দিতে হবে, ln লিখলে বুঝে নিবে যে log ইউএস আছে। করতে না, dx বাই x log x, dx মাইনাস x মাইনাস a ও log a, যদি এটাকে y ধরো, ডেরিভেটিভ করলে দেখো 1 dz বাই dx ইকুয়াল টু 1 হয়ে গেল, তাহলে dz বাই z log z হয়ে যাবে। ঠিক আছে, তো ডাইরেক্টলি লিখে নেবে। এবার এখানে 1/2 ln x মাইনাস a বাই x প্লাস a প্লাস c, এই হচ্ছে তোমার ফর্মুলাটা তৈরি হয়ে গেল। ওকে, ফর্মুলাটা কি নোট করে নাও, ঠিক আছে, স্ক্রিনশট মেরে নে, তাহলেই হবে, বুঝেছো। এরপরে যে আলোচনা হচ্ছে এইটাকে বেস করে আমাকে আদার্স ফর্মেশন গুলোকে আনতে হবে। নাম্বার 1 ফর্মেশন দেখো, যেটা এখানে 1 বা 6.6 পয়েন্টে লেখা আছে, সেই ফর্ম গুলোকে নিয়ে এগিয়ে যেতে হবে। এই ফর্ম গুলো কি কি, এই ফর্ম গুলো হচ্ছে নাম্বার 1 ইন্টিগ্রাল dx বাই ax স্কয়ার প্লাস bx প্লাস c, এই রয়েছে। সো এই ফর্মটা যদি থাকে, আমি যে ফর্ম গুলো বললাম সেই ফর্মেশনে আমাকে অ্যারেঞ্জ করতে হবে। সো ফার্স্ট হচ্ছে আমি আগে অ্যারেঞ্জ করে নিচ্ছি ax স্কয়ার প্লাস bx প্লাস c, এটা অ্যাকচুয়ালি পারফেক্ট স্কয়ারের প্যাটার্নে, এটা কমন নিলাম, x স্কয়ার b বাই a x and c বাই a, এইভাবে দিস ইজ ইকুয়াল টু a ইনটু হোল স্কয়ার ফর্মে সাজাচ্ছি, দেখ a স্কয়ার, তাহলে টুয়াইস দিয়ে মানে তোকে তো x দিলে তবে তো টুয়াইস দিয়ে হবে, কারণ x ভেরিয়েবলের রেসপেক্টে। তাহলে এখানে কত দিলাম, b বাই, যদি এটা b করি, b হলে তো আমার টুয়াইস ইনটু b বাই a তো নেই, ওটাকে কাটার ব্যালেন্স করতে হবে। মাইনাস x লিখে প্লাস x লিখে বের করলে হবে না, মানে প্রোডাক্ট প্যাটার্নে আনতে হবে। দেখো 2 2 কেটে গেলে b বাই ইনটু x হচ্ছে, তো তাহলে হোল স্কয়ার প্যাটার্নে যদি সাজাই a স্কয়ার প্লাস টুয়াইস a and this is b, so we take an addition b by twice a whole square, then we get a whole square pattern, মানে আমাদের হোল স্কয়ার প্যাটার্নে সাজাতে হবে। এখানে c বাই a আছে, c বাই a দিয়ে দাও, বাট দিস ইজ মোর ভ্যালু, এটা দেখো এটার সঙ্গে ম্যাচ হলো, এটার সঙ্গে এটা ম্যাচ হয়ে গেল, এটার সঙ্গে ম্যাচ হয়ে গেল, সো দিস ইজ মোর, সেই জন্য মাইনাস করে আমাকে ব্যালেন্স করতে হবে b স্কয়ার বাই 4a স্কয়ার, ইকুয়ালিটি জানতে হবে। ওকে, এই হলো ব্যাপারটা, and that is equal to লিখতে পারি যে a ইনটু কি x প্লাস b বাই, হ্যাঁ কেন ওই ব্যাপারটা দেখাচ্ছে কেন, ফেড হয়ে গেছে নাকি, তুই ঘুরিয়ে দেখ, তো জুমে রয়েছে না। সো a ইনটু এটা হলো হোল স্কয়ার হয়ে গেল, আর এটা হচ্ছে লসও করে দেয় 4a স্কয়ার, তো 4ac মাইনাস b স্কয়ার, এরকম প্যাটার্নে এলো 4ac মাইনাস b স্কয়ার। ওকে, এইবার এইখানে ইফ আর ইফ নট করে কাজ করছি, তাহলে মেনলি যেটা পেলাম ইফ, এই যে এই পার্টটা এসছে, এই যা প্লাস আসবে কি মাইনাস আসবে তার উপর ডিপেন্ড করে তো আমাদের ফর্মুলা গুলো হবে। এই ভোজনে লিখছি 4ac মাইনাস b স্কয়ার, এই উপরে এই পার্টটাকে বেস করে লিখছি। ইজ যদি আমি লিখি মোর দ্যান 0, তাহলে তো পজিটিভ ভ্যালু হলো, মানে 4ac ইজ ইকুয়াল টু গ্রেটার দ্যান b স্কয়ার। ঠিক আছে, দেন দেন আমাদের ফর্মুলাটা কি হবে, আচ্ছা এইখানটা লিখে না, এইখানটা লিখি,
more than 0, then 4ac is greater than b square. এটা পেলাম। therefore তাহলে ইন্টিগ্রাল dx বাই ওটা ফর্মেশনটাকে লিখছো a into x plus b by twice a whole square। যেহেতু এটা পজিটিভ হয়ে গেল তাহলে এবার আন্ডার রুট দিয়ে দাও 4ac minus b square by twice a whole square। তাহলে আমাদের ফর্মুলাটা কি ছিল ইন্টিগ্রাল dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার। এটা বাইরে বার করে লিখলাম। এটা কিন্তু এই এ নয়, এসে ম্যাচ করবি না, এখানে ডেটা দে। তাহলে এখানে এই এ বলতে দিস ইজ এ, এই ফর্মেশনে x বলতে x প্লাস b বাই টুয়াইস এ, আর এখানে a বলতে রুট ওভার ac মাইনাস b স্কয়ার বাই টুয়াইস এ। কথাটা বুঝতে পারছিস তো? ফর্মুলার সঙ্গে ম্যাচ করা। দ্যাট ইজ ফর্মুলা হচ্ছে 1 বাই a, মানে এই 1 বাই a tan ইনভার্স x বাই a, এটা হচ্ছে তোমার ফর্মুলা। সো সেইখান থেকে লিখলে 1 বাই a, 1 বাই মানে এই 1 বাই, আর এখানে ফর্মুলার 1 বাই a হচ্ছে তোমার এটা রুট ওভার 4ac minus b square by twice a, আর হচ্ছে tan inverse x plus b by twice a by under root 4ac minus b square into twice a plus c। এই হচ্ছে ব্যাপারটা। এইবার if 4ac minus b square less than যদি 0 হয়, that is 4ac less than b square, তাহলে তো তুমি নেগেটিভ পাবে নাকি গো ওই জায়গাটা? দেন তাহলে এটাকেই টুকছি আমি এখানে, এটাকে না, হ্যাঁ একই ব্যাপার হয়ে গেল। দেন ইন্টিগ্রাল dx বাই 1 বাই a বাইরে রাখলাম, সো x প্লাস b বাই টুয়াইস a হোল স্কয়ার। তাহলে এখানে আমার মাইনাস থাকছে এন্ড রুট ওভার ডাইরেক্ট লিখছি b স্কয়ার মাইনাস 4ac বাই টুয়াইস a হোল স্কয়ার প্যাটার্নে সাজিয়ে নিলাম। এটা হচ্ছে ফর্মুলা। সিন্স ইন্টিগ্রাল dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার, এই সরি মাইনাস, this is 1 by twice a ln x minus a by x plus a, এই ফর্মুলা লিখতে হবে। সো সেই লজিক থেকে হবে 1 by a, এইটার এমনি রে, আর এই a বলতে এটা 1 by twice a 2 into root over b square minus 4ac by twice a। ওকে, and this is ln x plus b by twice a minus under root b square minus 4ac by twice a whole divided by same as x plus b by twice a। এই যে ফর্মুলা লিখছি, a বলতে তোমার এই ফিগারটা and root over of that। এটাতে একটা এক্সপ্রেশন জটিল আছে বলে লাগছে জটিল, যখন পড়বে তখন ইজি লাগবে, কোনো অসুবিধা নেই। তোমাদের দুই সব ফর্মেটে প্লাস সি এই ফর্মেটে আমাকে অ্যারেঞ্জ করে আনতে হবে। কি যে কাজটা করলাম এটা মেইন ব্যাপার, এটা মেইন স্টার দিয়ে রাখবে, এইটা দিয়ে আলোচনা হবে সব। ওকে, ভালো করে একটু লিখে নোট ডাউন করো তো, লিখে নোট ডাউন করো সব দুজনে। বুঝছে? বুঝে লেখা হয়ে গেছে? এটা ধরে নে 1 নম্বর পয়েন্ট নিয়ে আমি ডিসকাস করলাম, 1 নম্বর পয়েন্ট। ওকে, এখন আলোচনা করছি 2 নম্বর পয়েন্ট। এটা দুইটা ফুল লিখলাম, সেম জিনিস, এটা রুট আন্ডার রুট আছে, সবকিছু সেম জিনিস হবে, আন্ডার রুট আছে। তাহলে এটা আন্ডার রুট এ হয়ে গেল, এটা আন্ডার রুট এ হয়ে গেল। এটা তখন কি হবে, এটা ফর্মুলা তখন হবে না, তখন কি হয়ে যাবে, এই যে রুট দিয়ে যেটা ছিল dx বাই কি ফর্মুলা ছিল, রুট ওভার এক্স স্কয়ার প্লাস বা মাইনাস এ স্কয়ার, তাহলে কি লিখতিস, এই যে log ln x প্লাস আন্ডার রুট অফ দ্যাট, তাই তো? তাহলে x বলতে তোমার কি আছে, x প্লাস b বাই টুয়াইস এ,
এখানে আমি ধর এই এখানে প্লাস পেলাম বা মাইনাস পেলাম, দুটোই যদি থাকে, আমার তো এই হোল স্কয়ারটা এই একই ব্যাপার, এই রুট আছে, পরেরটাও তো ধর এটা, ঠিক আছে, এটা এখানকার জন্য রইলো না, তখন এই সঙ্গে ফর্মুলাটা খাটবে না, বুঝতে পেরেছিস তো? তো এই ফর্মুলাটা যদি আমার রুট ওয়ার থাকে, এইটা বা এইটা পালে একই প্যাটার্নের ফর্মুলা, জাস্ট এইটা খালি চেঞ্জ হয়ে যাবে। আমি খালি একটাই লিখছি, রুট ওভার অফ কি হবে x প্লাস b বাই টুয়াইস এ হোল স্কয়ার এন্ড রুট ওভার অফ 4ac মাইনাস b স্কয়ার বাই টুয়াইস। এটা হোল স্কয়ার দেওয়ার কোনো দরকার নেই, এটা কিছু কাজে লাগে না। কি বুঝতে পারছিস? প্লাস সি, এই হচ্ছে ব্যাপারগুলো, ফর্মুলাগুলো আসবে সেম আস এইটার ক্ষেত্রে এরকম প্যাটার্নের ফর্মুলাটা আসবে। সো এই 2 নম্বর পয়েন্ট আলোচনাটা হয়ে গেল। এবার এটা বুঝে নিচ্ছি, টোটাল 2 নম্বর হয়ে গেল। আচ্ছা, এখানে আমি 2 নম্বরটা আজ আলোচনা করলাম, বলে 3 নম্বর পয়েন্ট ছিল, এটা বইতে দেখ 3 নম্বর পয়েন্টে আছে, ওইদিকে তো আছে, তুই এই পাতা দেখবি, এইটা আলোচনা করব। এবার আমি 2 নম্বরটা আলোচনা করছি, 2 মানে 3 নম্বর দিয়েছি, 2 নম্বর বললাম, এটা 3 নম্বর দেখ, মানে যেটা তোদের বইতে 2 নম্বর আছে, হ্যাঁ, lx প্লাস m বাই ax স্কয়ার bx প্লাস c আর dx আছে। এটা এইভাবে থাকতে পারে, এটা দুটো থাকতে পারে, একই ক্যারেক্টার, বুঝতে পেরেছিস? এটা এইভাবে থাকতে পারে বা রুটে থাকতে পারে। মানে আমি আলোচনা করছি অ্যাবাউট 2 এন্ড 4, অ্যাবাউট 2 এন্ড 4, তোমাদের বইতে 2 এন্ড 4 এ আলোচনা করা আছে। সো এটা কিভাবে লিখতে হয়, লেখার টেকনিকটা আছে উপরে এই ফিগারটা ইজ ইকুয়াল টু lx প্লাস m ইজ ইকুয়াল টু a1 ইনটু ddx অফ ax স্কয়ার প্লাস bx প্লাস c প্লাস k2, এইভাবে ধরতে হয়। তাহলে বারবার বলছে এটা ডিগ্রি 1 আর ডিগ্রি 2 আছে, তাহলে উপরের ফিগারটা ইজ ইকুয়াল টু k1 ইনটু ddx অফ এটা প্লাস k2। সো lx প্লাস m ইজ ইকুয়াল টু k1, এটা ডেরিভেটিভ হলে কি টুয়াইস ax প্লাস b প্লাস k2, দুদিকে কোএফিশিয়েন্ট কম্পেয়ার করবে, ভেরিয়েবল আর কনস্ট্যান্ট। এটা ভেরিয়েবল মানে কত হচ্ছে, l is equal to twice a k1, therefore the k1 is equal to l by twice a। কি রে বাবা, বুঝতে পারছিস তো? আবার দেখ কনস্ট্যান্ট বলতে দেখ, যেটা ধ্রুবক, এদিকে কনস্ট্যান্ট বলতে m আছে, আর এদিকে কনস্ট্যান্ট কি k টাইমস অফ b, k1 টাইমস অফ b প্লাস k2। তাহলে k1 এর মানটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে আমরা ইজিলি k2 টা পেয়ে যাব, তাই তো? ইনটু b করে দেই, তাহলে মাইনাস করে দিলাম, দেখ k2 পেয়ে গেলাম। তো এইভাবে k2 আর এইভাবে k1 ফাইন্ড করতে হবে। At the end of the problem তুমি k1 k2 টার ভ্যালুটা বসিয়ে দেবে, then we got the answer. So now since here বাইরে চলে গেছে না, so this is equal to lx plus m and this is এই পার্ট, এই লাইনটা বসাবে, k1 into এই যে lx plus m তার জায়গায় twice ax plus b plus k2 by ax2 plus bx plus c and dx, and this is equal to, so k1 into twice ax plus b and dx by ax square plus bx plus c plus k2 into dx by ax square plus bx plus ac। এইবার ভালো করে দেখো, এটাকে ডেরিভেটিভ করে এটা পাওয়া যায়, তাহলে এটা তো dz by z log z হয়ে যাবে। তবু এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি, let z equal to ax square plus bx plus c, so dz dx is equal to কি হচ্ছে twice ax plus b, এটা লিখে যে dx টা এদিকে পাঠিয়ে দে। সো উপরে এই পার্টটা কি পেলি, k1 বাইরে করে দাও, আর dz by z, এখানে কিছু করা যাবে না, কিছু করা যাবে না বলে যেটা এক্ষুনি 1 নম্বর পয়েন্টে আলোচনা করলাম, সেই আলোচনার কাজটা এখানে হবে, এই জায়গাটা 1 নম্বর তো আলোচনা করলাম। তাহলে k1 plus ln ax square plus bx plus c and k2 into dx by ax square plus bx plus c,
এইভাবে কাজটা করতে হবে। 1 নম্বর পয়েন্ট আলোচনা হয়ে গেছে, বুঝতে পেরেছিস বাবু সুদেব? 1 নম্বরটা আলোচনা হলো তো, সেইভাবে কাজ সাজিয়ে কাজ করতে হবে। আর এটা তো পেয়ে গেলাম, এটা গেল তোমার তোমাদের বইয়ের 2 নম্বর পয়েন্ট। আচ্ছা, এখান থেকে আমি 4 নম্বর পয়েন্টটা ডিসকাস করে দিচ্ছি। যদি ইনকেস এটা রুট থাকে, এই দেখো রুট, এই দেখো রুট, এই দেখো রুট দিয়ে দিলাম, এই দেখো রুট দিয়েছে, এটা কত নম্বর? 4 নম্বর পয়েন্ট বলে দিচ্ছি, 4 নম্বর। তাহলে এটা কিন্তু এটা হবে না, এটা আমি ধরে নিচ্ছি অ্যাজ এ জেড স্কয়ার, তাহলে হয়ে গেল 2z। তাহলে এখানে আমি বসাবো 2z, ঠিক আছে? এটা আন্ডার রুট হয়ে গেল, জেড জেড কেটে দে, তাহলে 2k1 শুধু জেড প্লাস k2 ইনটু, আর এই থিওরিটা হচ্ছে তোমার আলোচনা হলো, যেটা আমি আমার বোর্ডেতে সেকেন্ড ফর্মুলা যেটা আলোচনা করলাম, এই ফর্মুলাটা পেলাম। ওই একই ব্যাপার, 1 নম্বরটাকে হোস্টেল সাজিয়ে যে ফর্মুলা গুলো পাবো এখানে বসিয়ে দেবো। আর এটা ডিজেড, জেড মানে এখানে এটা বসিয়ে দেবো, রুট ওভার অফ দ্যাট প্লাস k2 ইনটু ইন্টিগ্রাল dx বাই, ঠিক আছে? বুঝতে পেরেছিস? যদিও বইতে সব লেখা আছে, অসুবিধা নেই, তোমাদের ভিজুয়ালাইজ করার জন্য একটু করে দিচ্ছি। এটা হলো তোমাদের 4 নম্বর পয়েন্টে ডিসকাশন। এবার 5 নম্বর, ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। জাস্ট ফরম্যাট গুলো যেরকম থাকবে সেভাবে কাজগুলো করতে হবে। যদি ইন কেস 5 নম্বর কিভাবে যায়, dx is equal to ax plus b and under root ধর lx plus m আছে, এই রয়েছে 5 নম্বর পয়েন্টটা। তাহলে এটাও ডিগ্রি 1, এটা ডিগ্রি 2। আচ্ছা, আমি আগে পয়েন্ট গুলো লিখি। 6 নম্বর পয়েন্ট, dx by lx plus m and under root ax square plus bx plus c। 7 নম্বর পয়েন্ট, dx by lx square plus m under root ax square plus b। আর হচ্ছে 8 নম্বর পয়েন্ট, dx by x minus a whole to the power m and x minus b whole to the power n আছে। এই প্যাটার্ন গুলো থাকলে কি করব, কি ধরবো, ভালো করে দেখো। ডিগ্রি 1 x এর এখানে ডিগ্রি 1, কিন্তু এটা রুট ওভার আছে, দেন এই পার্টটাকে লেট করতে হবে তোমাদের lx m। অ্যাকচুয়ালি বইতে এটা বাইরে, এটা ভিতরে দিয়েছে, একই ব্যাপার। এই রুটের মধ্যে যে পার্টটা থাকবে সেটাকে আমাকে ধরতে হবে জেড স্কয়ার। এই পার্টটা দেখো, দুটোর মধ্যে ম্যাচ করো, দেখো এটা ডিগ্রি 1 ডিগ্রি 1, ঠিক আছে, বাট এটা ডিগ্রি 1, এটা ডিগ্রি 2 কোয়াড্রেটিক। তাহলে বাইরের এই পার্টটাকে লেট lx m, বাইরের এই পার্টটাকে আমাদের ধরতে হবে 1/z। ওকে। আর 7 নম্বর পয়েন্টটা দেখো, লেট এই রুট ওভার এই পার্টটা দেখো, এটা কোয়াড্রেটিক, এটা কোয়াড্রেটিক, এগুলো তো লিনিয়ার, এটা কোয়াড্রেটিক, দুটোই কোয়াড্রেটিক আছে। তাহলে ভেতরে এই পার্টটাকে ax স্কয়ার প্লাস b টাকে আমাদের ধরতে হবে xz। এবার এখানে দেখো ইন্টিজার ডিগ্রি, এটা ইন্টিজার হতে হবে, পজিটিভ ইন্টিজার, অ্যাকচুয়ালি মেনলি দে উইল বি পজিটিভ ইন্টিজার। সো এই x মাইনাস a x মাইনাস b যে কোনো একটাকে ফ্যাক্টরটাকে ধরতে পারে, x মাইনাস a ও ধরতে পারে, x মাইনাস b ও ধরতে পারে, দ্যাট ইজ ইওর চয়েস। সো x মাইনাস b ইকুয়াল টু z টাইমস অফ আদার ভেরিয়েবল দ্যাট ইজ x মাইনাস a। এইভাবে ধরে অঙ্কটাকে প্রসিড করতে হবে। ওকে, বইতে তো লেখা আছে, অসুবিধা থাকলে একটু দেখে নাও ভালো করে। এর উপর বেস করে আমার এখানে আলোচনা শুরু হবে। এবার চ্যাপ্টার মধ্যে ঢুকে পড়ো। মার্কস 2 361 পাতা দেখো। এই একদম চ্যাপ্টারে চলে যাচ্ছে, এক্সারসাইজে চলে যান। মার্কস 2 থেকে শুরু হবে, পেয়েছো? 1 নম্বর dx বাই 4x স্কয়ার প্লাস 9 আছে, ইন্টিগ্রাল dx বাই
4x² প্লাস এই ধর 9। বারবার বলি, একটু আগে যখন আমি প্রথম অঙ্ক পয়েন্টটাকে আলোচনা করি তখন ভালো করে খেয়াল করেছো x² যে কোএফিসিয়েন্টটা ছিল এটাকে আগে কমন নিয়ে বার করে নিয়েছিলাম। এই যে x² কে সবসময় ফ্রি করার চেষ্টা করবে, তাহলে ফর্মুলাটা ইজিলি লিখতে পারবে। অনেক কিছু করা যায়, এমনি ডাইরেক্টলি লেখা যায় হোল স্কয়ার ফর্ম সাজিয়ে দাঁড়িয়ে, ওসব গন্ডগোল হয়ে যাবে। যা বলেছি তুমি সেইভাবে কাজ করবে। চারটায় কমন নিলে তোমার বাকি 9/4 3/2 এর হোল স্কয়ার, ঠিক আছে। এবার ফর্মুলাটা কি ছিল, dx বাই x² প্লাস a², সেটা মানে 1/a tan ইনভার্স x বাই a প্লাস c, 1/4 1/a, দিস ইজ 3/2, দেখতে পাচ্ছ তো 1/a মানে এটা। এবার ফর্মুলা কি ছিল, tan ইনভার্স x বাই a, দিস ইজ 3/2 প্লাস c, 2 2 কেটে যায় 1/6 tan ইনভার্স 2x বাই 3 প্লাস c। বোঝা গেল? বোঝা গেছে? আচ্ছা 5 নম্বরটা দেখ, 5 নম্বর ইন্টিগ্রাল dx বাই dx নয় x² dx বাই 9 মাইনাস x টু দি পাওয়ার 6। এবার তোমাকে বুঝতে হবে যে আমি যে ফরম্যাট গুলো করালাম আমাদের ডিগ্রি কি ছিল, হাইয়েস্ট পার x² ছিল, তার উপর বেস করে অঙ্কগুলো হচ্ছে। কিন্তু এখানে 6 6 পার হচ্ছে, তার মানে নিশ্চয়ই আমাকে রিডিউস করে ওই প্যাটার্নে নিয়ে যেতে হবে। তাই এটা ভাবার আগে আমাকে ভাবতে হবে যে এখানে x² আছে, x² কাকে ডেরিভেটিভ করলে x² পাবো, কাকে ডেরিভেটিভ করলে x² পাবো, কিউব কে। তাহলে আমাকে এটাকে x কিউব প্যাটার্নে সাজিয়ে নিতে হবে। x² dx, তো 9 মানে এখানে 3² লিখে দাও, আর x টু দি পাওয়ার কিউব হোল স্কয়ার এইভাবে লিখে দাও। আর এখানে লেট করো y ইজ ইকুয়াল টু x কিউব, সো dy ইজ ইকুয়াল টু 3x² আর dx 1/3 dy ইজ ইকুয়াল টু x² এই dx, সো 1/3 বাইরে করে দিলাম, এই dy বাই 3² মাইনাস y²। এবার ফর্মুলা কি হয়, 1/3 তো এমনি রয়েছে, 1/2 a 2 into 3, and this is ln 3 plus y by 3 minus y and plus c, and it will be this is it 130 হচ্ছে তো, রুট নেই তো, ঠিকঠাক করেছি কিনা দেখে নিবি। 1/18 প্লাস সি, একটু ম্যাচ করতো আনসারের সঙ্গে, ঠিক আছে কিনা। ঠিক আছে 1/18 আছে তো, ঠিক আছে। লিখে নাও বা স্ক্রিনশট তুলে নাও, যেটা পারো করো। লিখে নাও। আচ্ছা একসঙ্গে চারেরটা একবার করে দিচ্ছি, দেখে নে তো একটু চারেরটা। চারেরটা একটু ঝামেলা, একটু দেখে নে, হয়ে যাবে জায়গাটা একসঙ্গে কাজ হয়ে। 1 মাইনাস কি আছে, x² dx আছে, বাই হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 1। ভালো করে দেখো, তুমি হয়তো এরকম ভাবে ডাইরেক্টলি ধরে কি ফর্মুলা ফেলবে না ফেলবে এখানে দেখে কিছু বোঝা যায়। অ্যাকচুয়ালি এটা আমি এখানে এটা মাল্টিপ্লাই করে দেবো, দুটো ইন্টিগ্রাল এখানে x মাইনাস x কিউব করে দিলাম, আর x টু দি পাওয়ার 4 প্লাস 1 dx করে দিলাম। এবার ইন্টিগ্রালটা সেপারেট করেছি, x বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 করে দিলাম, মাইনাস x টু দি পাওয়ার dx দিয়ে দিলাম এখানে, x কিউব dx বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 এই লিখলাম। ওকে, আফটার দ্যাট দেখ এখানে কন্টিনিউ করছি, ভালো করে দেখে নে বাবা। এখানে x আছে, কাকে ডেরিভেটিভ করলে x পাবো, x² কে। সো এই প্যাটার্নের এই জায়গাটাকে আমাকে x² হোল স্কয়ার প্যাটার্নে সাজাতে হবে। এই জন্য এখানে আরেকটা স্টেপ লিখছি, x dx বাই x² হোল স্কয়ার এই প্লাস 1 মাইনাস একে কাকে দেখো এখানে ডাইরেক্টলি এটা ডেরিভেটিভ করলে আমরা x কিউব পাবো, তাই তো গো, x টু 4 আছে তো, তাহলে এটা ডাইরেক্টলি y ধরে নেবো। তাহলে তুমি এখানে লিখে দিলাম x কিউব dx বাই x টু 4 এই প্লাস 1। ঠিক আছে, ওইদিকে এটা লেখা দেখা যাচ্ছে কি, দেখতো বাবা। ওকে।
এইবার এইখানে এই ফিগারটার জন্য লেট করে নাও, লেট x স্কয়ার ইজ ইকুয়াল টু y, সো dy ইজ ইকুয়াল টু কত হচ্ছে টুয়াইস x, নিচে dx ছিল এই dx টাকে পাঠিয়ে দাও, তো হাফ dy ইজ ইকুয়াল টু x dx, তাহলে x dx এর জায়গাটা বসিয়ে দিতে পারো। পরেরটার জন্য দেখো, পরেরটা z ইজ ইকুয়াল টু x to the 4 plus 1, so dz dx, নিচে dx ছিল 4x কিউব, এই dx টা এখানে পাঠিয়ে দিলাম, তো 1/4 dz equal to x cube এই dx, ওকে। এইবার এটা তো লেট করা হয়েছে, এবার এখানে কন্টিনিউ করছি, দেখ ভালো করে, তাহলে এটা কি x dx মানে কি ছিল 1/2 dy by y, এটার মধ্যে কি ছিল দেখে নে, x cube dx 1/4 dz, 1/4 dz by z হয়ে গেল। আচ্ছা আমি এটা ভুল লিখেছি, বাই তো y নয়, এটা y স্কয়ার প্লাস 1 ছিল, 1 বলতে 1 স্কয়ার লিখবি, 1 বলতে কি লিখবি 1 স্কয়ার, ওকে। এটা ফর্মুলাটা কি হয় 1/a tan ইনভার্স y by 1, আর এখানে কি 1/4 ln z এই প্লাস c, এবার তুই y আর z টা বসিয়ে দিবি, তাহলে পেয়ে যাবি, y আর z টা বসিয়ে দিলেই কাজ বেরিয়ে যাবে। দিস ইজ কি হবে 1/2 tan ইনভার্স কি আছে y বলতে কত ছিল x স্কয়ার মাইনাস 1/4 ln x to the power 4 plus 1 এই প্লাস c, দেখে নে, এবার নোট করে নে তোরা, ঠিক আছে। এবার দেখো যদি 6টাও করা যায়, 6 দেখ রুট x আছে, রুট x দেখলে হয়তো ভাবে যেতে পারিস কিছু না, কোনো ফরম্যাটে দেখতে পাচ্ছিস না, তবু হ্যাঁ রুট x আছে আর 4x মাইনাস 49 আছে, কিছুই নয়, রুট x আছে তোমার, x ইকুয়াল টু তুমি ধরে নাও y স্কয়ার ধরে নাও, x ইকুয়াল কি ধরবে y স্কয়ার ধরে নাও, তাহলে তুমি dx ইকুয়াল কি পাচ্ছ dx হবে টুয়াইস বাই dy, এই যে দেখ আমি dx উইথ রেসপেক্ট টু যদি y dy কে এইদিকে চলে যাচ্ছে, হ্যাঁ ডাইরেক্টলি উইথ রেসপেক্ট না দিলে জাস্ট ভেরিয়েবলটাকে ডেরিভেটিভ করে দিবি, পাশে সেট dy লিখে দিবি, ওকে, এখন ডাইরেক্ট লিখে দিবি। এবার তোমার dx এর জায়গায় দেখো টুয়াইস বাই এই dy লিখছো, আর এই y স্কয়ার x বসিয়ে দিলে তাহলে তাহলে y হয়ে গেল, আর 4 এখানে y স্কয়ারটা বসিয়ে দিচ্ছ এখানে এই 49, এন্ড দিস ইজ ইকুয়াল টু দেখো y কেটে বেরিয়ে চলে গেল, দুটা কমন নিয়ে নাও উপর থেকে, আর চারটা নিচে থেকে কমন নিয়ে নাও, কেন আমাকে y স্কয়ারকে ফ্রি করতে হবে, যা টেকনিক তোমাদের শিখিয়েছি, তাহলে y স্কয়ার এন্ড 4 7/2 হোল স্কয়ার, ফর্মুলা তুমি পেয়ে গেলে 1/2 into 1 by twice a, this is 7/2, and this is ln y minus 7/2, formula y plus 7/2, যা যা আমি লিখেছি, ln মানে হচ্ছে এই জিনিসটা, ln মানে is equal to log base to the base, এটা ওকে, একই ব্যাপার, দেখ 2 2 কেটে গেল, সো 1/14, and ln y বলতে কি ধরেছি x, y বলতে ধরেছি root x, তাই তো y কে বার করলে root x হয়ে যাচ্ছে, তো 7/2 and root x plus 7/2 plus c, এই হলো 6টা। সেম ভাবে 9টা রুট x টাকে কমন নিবি, সেম ভাবে 9টাও, ঠিক আছে, তো হয়ে যাবে, অসুবিধা নেই, তবু এই 12টা একটু করে দিচ্ছি, রুট আছে বলে, রুট ওভার dx বাই আন্ডার রুট 49 মাইনাস 9x স্কয়ার, রুট আছে প্রথম কথা x
3 পার্সেন্ট ময়টা বার করে দিলি 1/3 হয়ে বেরিয়ে গেল and dx by কি লিখবি that is 7/3 whole square হয়ে গেল under root of this and x square so আমাদের ফর্মুলা অনুযায়ী dx by under root of a square minus x square এটা কি ছিল sin inverse x by a ফর্মুলা অনুযায়ী sin inverse x by a তাই তো is equal to 1/3 তাহলে এখানে কি হবে sin inverse x by a ডাইরেক্ট বসিয়ে দিতে পারলাম 7/3 ধরাধরি দরকার লাগলো না plus c so 1/3 sin inverse cx by 7 plus c ওকে বুঝতে পারলাম লেখো লেখার প্রয়োজন কি আছে লিখে নাও তুমিও লিখে নাও বসে আছে কোনা এবার 15 16 17 তিনটে পর পর করাবে একটু দেখে ভালো করে cos x dx by 8 plus cos square বলতো আমাকে একটু ধরিয়ে দে কি করব এখানে বলার চেষ্টা কর আমি বলেছি উপরে cos x আমাকে দেখতে হবে ফার্স্ট cos কাকে ডেরিভেটিভ করলে কাকে হয় sin কে তাই তো রে নাকি রে তাহলে নিচে sin তো নেই কি করব তাহলে e 1 plus cos করতে হবে এবার কি বল সেটা বলো না 1 minus sin স্কয়ার কি 1 plus cos স্কয়ার কেন বলছো তাহলে 8 এখানে cos স্কয়ারের জায়গা 1 minus sin স্কয়ার হবে এটা বলছিলে হ্যাঁ তো দিস ইজ ইকুয়াল টু তাহলে এই cos x এসে গেল আর dx বাই 9 9 মানে কি 3 স্কয়ার আর এই sin স্কয়ার let y is equal to sin x so dy by dx আর এখানে cos x therefore dy is equal to cos x আর dx তাহলে কি হবে উপরটা হচ্ছে তোমার dy হয়ে গেল আর নিচে 3 স্কয়ার মাইনাস y স্কয়ার হয়ে গেল ফর্মুলা অনুযায়ী 1 by twice a and ln mod 3 plus y by 3 minus y plus c 1 by 6 ln mod 3 plus sin x by 3 minus sin x plus c বুঝে গেল তো দাঁড়া এর সঙ্গে আরো প্যারালাল কটা আছে দেখি দিই তারপর বলে দাও 16টা ফার্স্ট 16টা দেখ 16টা 16 কি বলছে ইন্টিগ্রাল p of x square minus 1 x and root over 2 minus x square তাই তো একটু আগে ইন্টিগ্রেট করতে গেলে কি হলো কোনো তো রেসপেক্ট নেই এটা d লেখা মানে ডেরিভেটিভ d মানে ডেরিভেটিভ x স্কয়ার ডেরিভেটিভ করলে কি টুয়াইস x তাই তো রে আর x এর জন্য dx তাই তো তখন লিখছি ঠিক আছে বোঝা গেল আর 1 এর 0 বোঝা গেল তো x আন্ডার রুট 2 মাইনাস x স্কয়ার আবার দেখো x কেটে গেলে একটুটাকে বার করে দাও dx আন্ডার রুট এই দুইটাকে লেখো রুট 2 হোল স্কয়ার মাইনাস x স্কয়ার এবার ফর্মুলা লিখে দাও 2 ইনটু sin ইনভার্স x বাই a স্ট্যান্ডার্ড ফর্মুলা গুলো মাথায় সবসময় রাখতে হবে এই শুরু হলো 17 এর দিকে তাকিয়ে নাও x স্কয়ার প্লাস sin স্কয়ার x by 1 plus x square and x square x and dx এই যে অঙ্কটা আছে
দেখ এখানে কিছু ডাইরেক্টলি ধরলেও সেক্স স্কয়ার এক্স কিছু আসবে না, তার টেকনিকটা একটু আগে বললাম না, কিছু কিছু অঙ্ক আছে আমাকে ব্যালেন্স করে করতে হয়। এই যেমন এখানে 1 প্লাস এক্স স্কয়ার আছে, সেই জন্য আমি উপরে এক্স স্কয়ার তো দেখতে পাচ্ছি, ওই জন্য একটা প্লাস 1 করে দিলাম। আবার প্লাস 1টা তুমি জোর জবরদস্তি করেছো, সো ডুইং মাইনাস 1 অলসো, প্লাস 1 প্লাস সাইন স্কয়ার। দেখো তাহলে 1 1 ব্যালেন্স হচ্ছে তো। ওকে, আবার একটু ব্র্যাকেট ফ্র্যাকেট দিয়ে কাজ করে 1 প্লাস 1, এখান থেকে মাইনাসটা কমন নিলে 1 মাইনাস সাইন স্কয়ার। মজাদার অঙ্ক। বাই 1 প্লাস এক্স স্কয়ার ডিএক্স। এবার দেখো দিস ডিভাইড বাই দিস কি হবে, 1 1 মাইনাস সাইন স্কয়ার মানে কস স্কয়ার বাই 1 প্লাস এক্স স্কয়ার বাইরে ডিএক্স। ওকে, ও একটা সেক স্কয়ার ছিল, সরি সেক স্কয়ারটা লিখতে ভুলে গেছি। সো এবার সেক স্কয়ারটা মাল্টিপ্লাই করে দিলে সেক স্কয়ার ডিএক্স, এই স্টেপটা। এখানে সেক স্কয়ারটা মাল্টিপ্লাই করলে cos থেকে কেটে গেল, dx বাই x স্কয়ার প্লাস 1, সেক স্কয়ার ইন্টিগ্রাল tan x। আর এখানে সরি ভুল বললাম, tan x হবে পরেরটাকে tan ইনভার্স লিখে দিই। এটা tan x হচ্ছে, পরেরটা দেবে tan ইনভার্স x প্লাস c। বুঝতে পেরেছো? ভালো করে লেখ, আর দু একটা আমায় বলতে হবে, বলার পর তোমাদের ছাড়তে হবে, এখন না, একটু লেখো ভালো করে। বুঝলে? বুঝতে পেরেছে? তুমি তো স্ক্রিনশট তুলে রেখে দিচ্ছ খালি বারবার। রাইট, এটাকে আচ্ছা, এবার মার্কস পড়াতে চলে যা। ফার্স্ট হচ্ছে আমি অঙ্কটা করছি, সেটা হলো 5 ইন্টিগ্রাল ডিএক্স বাই 6x স্কয়ার 7x প্লাস 2। এই যে হোল স্কয়ার ফর্মে এতক্ষণ সাজাচ্ছিলাম ফার্স্ট পয়েন্ট থেকে, এই হোল স্কয়ার ফর্মে সাজিয়ে দেন উই ওয়ান্ট টু apply the formula. We have taken common 6 here. I'm only saying that the we always free from x square থেকে আমাকে ফ্রি করতে হবে, তারপর তুমি হোল স্কয়ার ফর্মে সাজাবে। So this is কি হবে x square and 7 by 6 x and 2 by 6 1 by 6 and dx। ভালো করে দেখো, এখানে তোমার আছে x স্কয়ার, এই যে x স্কয়ার লিখছো, দেন 2x লিখলে, তাহলে কি করে বলেছিলাম, x স্কয়ার লেখার পর একটা লজিক 2x তো তুমি দিয়ে দেবে, এবার x এর যে কোএফিশিয়েন্ট আছে না,
এই ফিগারটা ডিভাইডেড বাই 2 করে দাও, তাহলে 7/12। বুঝতে পারছি, যখন হোল স্কয়ার ফর্মে সাজাবে সবসময় তুমি তো পেজ দিচ্ছ, তাহলে যা ফিগার থাকবে সেই ফিগারটাকে 2 দিয়ে ডিভাইড করে দেবে, তাহলে 7/12 কি হবে? বুঝতে পারছো তুমি? So this is as a b square, 7/12 এই হোল স্কয়ার দিয়ে দিলাম। ওকে, এবার দেখো এটা বেশি কি কম পড়ে যাবে, এটা দেখো 2/6, দিস ইজ 1/3। এবার দেখো ভালো করে এটা হোল স্কয়ার ফর্মে সাজাতে, তাহলে এইটার সঙ্গে এটা ম্যাচ করলো, এইটার সঙ্গে এটা ম্যাচ করে গেছে, এইটার সঙ্গে এটা ম্যাচ করে গেল, তাহলে এটা বেশি হয়ে গেছে তো। তো মাইনাস করে ব্যালেন্স এক্ষুনি শিখেছি, অসুবিধা নেই নিশ্চয়ই। ঠিক আছে, আর নাও এখানে রাইট, এখানে লেখো dx বাই, এখানে কি আছে 1/6 টা আছে না, আর এখানে কি হবে x প্লাস 7/12 and this is whole square, আর এখানে কি আছে 1/3, 49/144, 1/6, so dx by x plus 7/12, আর এটাকে যদি এলসিএম করি কি হয়, কত হয় গো? 3 4 4 16। বাবা, এটা করলাম, এখানে 3 কেন, 9 কেন, এখানে 3 ছিল। 3 ছিল কত, 48 হয় তো 48। so this is your 48 minus 49 by 144, 1/6 and dx by x plus 7/12 whole square minus 1/144, this is 1/12 whole square, 1/6। এবার ফর্মুলা, এই যে গোটাটা এলো, তুমি ফর্মুলা কি লিখবে, dx by x square minus a square, this is 1/2 a ln mod x minus a by x plus a plus c, so 1/2 a, m is 1/12, log লিখো বা ln লিখো একই ব্যাপার, x plus 7/12 minus 1/12 by x plus 7/12 plus 1/12 plus c, তাহলে কত হচ্ছে 6, 6 6 কেটে গেল, ফ্রি হয়ে গেল তো। তো x প্লাস কত হচ্ছে 6, বারবার 1 1 2 না রে, আর এখানে কত 8/12, তার মানে 3/2 নাকি, হ্যাঁ 8/12 তো 2/3 না, হ্যাঁ হ্যাঁ 2/3 হচ্ছে প্লাস সি, এই হচ্ছে তোমার উত্তর হবে। হয়তো বইয়ের সঙ্গে মেলাতে চাইছো, মেলালে কি হবে তুমি এইটা দেখবে, 2 আর 3 কে এলসিএম করলো, করার পর হয়ে গেল 3/2 ইনটু twice x plus 1 by 3x plus 2, এরকম দিয়ে দিয়েছে হয়তো প্লাস সি। তুমি দেখলে শুধুমাত্র লগের মধ্যে এটা দিয়ে আছে, এটা নেই। এটা কি হয়, এই দেখো ln mod 2x plus 1 আর 3x plus 2, লগে প্রোডাক্ট ফলে তো লগে এখানে অ্যাডিশন হবে, ln 3/2 plus c, কি রে হচ্ছে, এইটাও তো কনস্ট্যান্ট, সি এর সঙ্গে জুড়ে, এটা কনস্ট্যান্ট থাকলে এটা নতুন একটা কনস্ট্যান্ট ধরে লিখতে হয়। আমি সি1 দিলাম বলে যে বইতে সি আছে, তাতে নিয়ে আমার জন্য প্রশ্ন করো না, একই ব্যাপার। ওকে, লিখে নাও। হয়ে গেছে তোমার? এবার 12টা দেখো, 12টা ইন্টিগ্রাল x প্লাস 2 dx
by 2x square and 6x plus 5. এই থিওরিতে বলা ছিল উপরে এক ঘাত আর নিচে দ্বিঘাত প্রাণায়াম থাকলে x plus 2 is equal to k1 into ddx of 2x square plus 6x plus 5 plus k2. মনে আছে তো, মনে পড়ছে তো? So implies that x plus 2 is equal to k1. এটা ডেরিভেটিভ করলে কি হবে? 4x plus 6 plus k2. দুদিকে এবার কোএফিশিয়েন্ট কম্পেয়ার করো। x এর হচ্ছে ভেরিয়েবল এর হচ্ছে 1 আর এখানে 4k1. So k1 মানে লেখা যায় 1/4. After that we comparing the coefficient of constant. This is 2 and this is k1 into 6 and this is a k2. Implies that k1 মানে হচ্ছে তোমার 2 minus 6/4 equal to k2. So k2 is equal to কত হচ্ছে? 3 এর 2 মানে 1/2, তাই তো? এইবার এখানটাতে লিখছি এই যে x plus 2 এর জায়গায় এই লাইনটা আমি লিখছি k1 into 4x plus 6 plus k2 and dx by 2x square plus 6x plus 5 and this is equal to k1 টা বাইরে করে দাও, k1 পরে বসাবে না, 4x plus 6 and dx whole divided by 2x square 6x plus 5 plus k2 and dx by 2x square plus 6x plus 5. এখানে এটা ধরে নাও, let y is equal to 2x square plus 6x plus 5. ডাইরেক্ট লেখা যায়, তোমরা ভাবে যেতে পারো তো 4x plus 6 into dx হয়ে গেল এখানে। তাহলে এটা মানে হচ্ছে তোমার উপরে হয়ে গেল dy আর নিচে হচ্ছে y প্লাস হচ্ছে এখানে k2 আছে, এই 2টা কমন নিয়ে বার করো, দিস ইজ বাই 2 করে দিলে and dx by এখানে হোল স্কয়ার প্যাটার্নে সাজিয়ে নাও, পারলে এখানটা লিখে নাও তাহলে 2x square plus 6x plus 5 দুইটা কমন নিবি x square 3x এই 5/2 দুইটা কমন নিয়ে x স্কয়ার, আমাকে তো 2x লিখতে হবে, এই যে লিখছি প্রত্যেকে ভুলে তো ধরা কি 2x এর পর প্লাস x লিখে দিবি, তা নয় কিন্তু বারবার বলছি, তাই তো? 3x আছে বলে 2x লিখে প্লাস x লিখে দিতে পারিস, ওটা ওই ভুলটা করবি না। যা এখানে দিবি এইখানকার ফিগারটা যা থাকবে তাকে দিয়ে ভাগ করে দে, 3 আছে 2 দিয়ে ভাগ করলে কত? 3/2। এইভাবে বি ব্যালেন্স হবে। কিরে সুমতি, আমার কথা বুঝতে পারছিস তো সুজিত? এটা বি হলে তাহলে 3/2 এর এখানে হোল স্কয়ার হয়ে গেল, আর এখানে কি হবে? 5/2 ছিল আর এটা বেশি অ্যাড করা হয়েছিল বলে -9/4। এখানে তাহলে 2 দিলি, তাহলে কি হবে? x plus 3/2 এর হোল স্কয়ার, আর এখানে 10/4 মানে 1/4 হয়ে গেল, 1/4 মানে 1/2 এর এই হোল স্কয়ার। দেখ টোটাল প্যাটার্নটা সাজানো হয়ে গেল, তাহলে এই জায়গাটা বসিয়ে দিচ্ছি ডাইরেক্টলি, দুটো কমনে বাইরে করে দিয়েছি আর এখানে বসিয়ে দিবি x plus 3/2 এই হোল স্কয়ার আর এই হাফের হোল স্কয়ার। এই হোল স্কয়ার প্যাটার্ন কিন্তু সাইডে সাজানোর চেষ্টা করি, সাইডে অনেকে অঙ্কের মধ্যেই চলে, কারণ ইন্টিগ্রাল dx k1 k2 আমাকে তো বারবার তাহলে লিখতে হচ্ছে, একটা স্টেপ এখানে সাজিয়ে দিয়ে এখানে ফর্মাটটা লিখে দিবি, তাহলে কম লেবারটা যাবে। k1 মানে কত আছে? k1 দেখো 1 এর 4 আর এটা হচ্ছে ln mod y। k2 কত পেয়েছো? 1 এর 2 মানে 1/4 হয়ে গেল, কারণ 1/2 অলরেডি আছে, আর এখানে কি হবে? 1/a, a means 1 এর 2 and tan inverse x plus 3/2 by half plus c, তাহলে কি হচ্ছে? 1/4 ln mod y, y বলতে কি ছিল? 2x square plus 6x plus 5, এটা কত কত যাচ্ছে? 2 কাটলে 1/2 tan inverse twice x plus 3
প্লাস 6 এই হচ্ছে তোমার আনসার। আনসারটা কি ম্যাচ করতে পারবো? আচ্ছা, জাস্ট এরপর আরেকটা অঙ্ক হবে, ক্লাস দিয়ে এন্ড হবে, কারণ এরপর আর লোড দেওয়া যাবে না। যা যা পয়েন্টগুলো আলোচনা করছি তার বিষয়ে তোমরা কাজ করবে। 18টা আমি দেখাবো এরপর, চট চট করে নোট করে নাও। আমি তাহলে কতটা করছি? 19 ইন্টিগ্রাল dx বাই আন্ডার রুট 5 মাইনাস 4x মাইনাস 2x স্কয়ার। ওকে, এই যে এক্সপ্রেশনটা আছে, আমি বারবার বলি কি হোল স্কয়ার প্যাটার্নে সাজিয়ে করতে। এই জায়গাটায় যদি অসুবিধা হয় তোমরা এটা বাইরে করে নিতে পারো, কিন্তু খেয়াল রাখবে এখানে ভেতরেই করো, অসুবিধা হবে না। এই 2টাকে কমন নিয়ে বার করো আগে, 1 বাই রুট 2 করলে, এন্ড dx। ভালো করে দেখো, কমন নো, মাইনাসটাও কমন নেবো, কিন্তু মাইনাস কমন নিয়ে কিন্তু বাইরে তো করতে পারবো না। কি গো, রুটের বাইরে তো হবে না, রুট মাইনাস ওয়ান তো কমপ্লেক্স। তো মাইনাস কমন নিলাম আর 2টা কমন নিয়ে বার করে দিলাম, মাইনাসটা কমন নিয়ে রুটের মধ্যেই রাখলাম। and this is x square and sign we change, this is twice x and this is here also minus 5/2. কোনো ডাউট আছে এখানটায়? 1 by root 2 and dx and root over of minus, এবার দেখ x স্কয়ার আছে প্লাস 2x আছে ডট 1, তাহলে ম্যাচ করে গেছে তো, তাহলে শুধু তো 1 হলো, 1 স্কয়ার হয়ে গেল, মাইনাস 5/2, এটা বেশি ছিল বলে আবার মাইনাস 1 দিয়ে দিলি, 1 by root 2 dx under root, this is your minus, এখানে এটা হোল স্কয়ার হয়ে গেল, তো x plus 1 whole square and this is your minus 7/2 হলো। এবার মাইনাসটা মাল্টিপ্লাই করে দে, তাহলে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেল, আর এটাকে লিখছি রুট 7/2, মানে রুট 2 এই হোল স্কয়ার লিখলাম, তাহলে রুট 7/2 এই হোল স্কয়ার লিখবি, আর মাইনাসটা এখানে এলো, প্লাস আছে। এবার এটা ফর্মুলা কি হয়, সাইন ইনভার্স। এই গুছিয়ে কমন টমন গুলো নিবি, তাহলে অঙ্ক সব ঠিকঠাক থাকবে। ওকে, কি দেখাচ্ছি? ঠিক আছে, সো আজকে এতটাই থাকবে। তাহলে এন্ড করছি ক্লাস। আচ্ছা, স্ক্রিনশটটা নিয়ে নাও। আচ্ছা, ঠিক আছে।